আমি আজ তোমাকে আমার কেরিয়ারের সবচেয়ে বড় মিস্টেকের গল্প বলবো। এমন একটা মিস্টেক যেটা আমি চাই না যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কখনো তার লাইফে করুক। আর মজার ব্যাপারটা হলো, আমি ভুলটা করার পরেও বুঝতে পারিনি যে ভুলটা আমার দ্বারা হয়েছে। কিন্তু যখন ধীরে ধীরে বুঝলাম, তখন আমার মাথায় একটাই চিন্তা শুধু ঘুরছিল যে আমার চাকরিটা মনে হয় এবার যাবে। আর সেই ফিলিংসটা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। তখন আমার এক্সপিরিয়েন্স প্রায় 3 বছরের মতো। আমি অনেক নতুন কাজ করছিলাম, আমার কনফিডেন্সও বাড়ছিল। একদিন কাজ করতে করতে ঠিক মতো কাজ করার পরে কোড পুশ করলাম, তারপর বাড়ি চলে এলাম। সব কিছু ঠিকঠাকই লাগছিল, কিন্তু বুঝতেই পারিনি এর মধ্যে একটা ভুল হয়ে গেল। পরের দিন অফিসে এসে দেখলাম যে অফিসে এনভায়রনমেন্টটা অন্যরকম লাগছে। কেউ কিছু একটা প্রবলেম নিয়ে ইনভেস্টিগেট করছে। তখনও আমি জানতাম না যে ব্যাপারটা কি হয়েছে। আমি নিজের কাজই করছিলাম, বাট যখন ইনভেস্টিগেশনটা পরপর এগোতে লাগলো, তখন একবার হঠাৎ করে আমার মাথায় চিন্তা হলো, 1 মিনিট, এই মিস্টেকটা কি আমার কাজের জন্য হয়েছে? প্রথমে মনে হচ্ছিল না না, হয়তো হয়নি। আমি বিশ্বাস করতে চাইছিলাম না যে এই মিস্টেকটা আমার জন্য হয়েছে। তারপরে আমি আমার নিজের কাজগুলো চেক করতে লাগলাম, এবং তারপরেই হঠাৎ বুকটা ধক করে উঠলো। আমি বুঝতে পারলাম যে ভুলটা আমার থেকেই হয়েছে। যারা টেক ব্যাকগ্রাউন্ড থেকে নও, তাদের জন্য একটু সহজ করে বলি। ভাবো, তোমাদের বাড়িতে একটা সিক্রেট কি আছে যেটা শুধু তোমার কাছেই থাকার কথা। আমি ভুল করে সেই সিক্রেট কিটা এমন জায়গায় রেখে দিয়েছিলাম যেটা পুরো পাবলিকালি ইন্টারনেটে পাবলিশ হয়ে গেছিল। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এরকম সিক্রেট কি থেকে ডাইরেক্টলি সিস্টেমস অ্যাক্সেস করা যায়। আর ইন্টারনেটে কিছু বটস থাকে যারা এই সিক্রেট কিগুলোকে খুঁজতে থাকে। তো ক্লায়েন্টের অ্যাকাউন্ট ওই সিক্রেট কি দিয়ে মিসইউজ করা হয়, আর বিশাল বড় একটা বিল জেনারেট হয়, প্রায় 40 লাখ। অনেস্টলি 40 লাখ শুনে যতটা না ভয় পেয়েছিলাম, তার থেকেও বেশি ভয় পেয়েছিলাম এই কথাটা ভেবে যে এখন আমি কি করব। আমি মনে মনে জানি এই ভুলটা আমি করেছিলাম, কিন্তু আমি কিভাবে শেয়ার করব। এই দোটানায় আমার মাইন্ডে একটা অন্যরকম চ্যালেঞ্জ ক্রিয়েট হয়, যেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারছি না। মানে এমন অন্যরকম একটা ফিলিংই ক্রিয়েট হয়। এবং তারপর আমি চাইলেই চুপ থাকতে পারতাম, ওদেরকে নাও বলতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে না, এটা ঠিক হবে না। তারপর আমি আমার সিনিয়রদের কাছে গেলাম, ওদেরকে খুলে বললাম যে মিস্টেকটা আমার থেকেই হয়েছে। এই টাইমটা আমার পক্ষে খুবই ডিফিকাল্ট টাইম ছিল আমার পুরো কেরিয়ারের মধ্যে। তারপর যা হওয়ার তাই হলো। অনেক কোয়েশ্চেন, অনেক স্কোল্ডিং, অনেক রকম চ্যালেঞ্জিং ডিসকাশনস স্টার্ট হলো। আমাকে নিয়ে কোয়েশ্চেন করা হলো, আমার কেরিয়ারকে নিয়ে কোয়েশ্চেন করা হলো, আমাকে অনেক বকাঝকা করা হলো। অ্যান্ড আমি সব কিছু ডিজার্ভ করতাম, কারণ আমি ভুলটা করেছি। সেই কয়েকদিন আমি মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছিলাম যে হয়তো আর জবটা থাকবে না। আমি ইতিমধ্যে ইন্টারভিউ দেওয়াও স্টার্ট করে দিয়েছিলাম, কারণ ওয়ার্স্ট পসিবল কেসের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম। প্রতিদিন অফিসে ঢুকতাম আর ভাবতাম আজকে যেন ভগবান আর কিছু খারাপ না হয়ে যায়। এই ফিলিংসটা আমি কাউকেও এক্সপ্লেন করতে পারবো না। লাকিলি কোম্পানি আমাকে বের করে দেয়নি, থ্যাংক গড। বাট শুধু সরি বলেই ব্যাপারটা সলভ হয়নি। আমাকে একটা সিস্টেম বানাতে হেল্প করতে হয়, যাতে ফিউচারে এই ভুলটা কোম্পানি থেকে কেউ আর কখনো না করে। অ্যাপোলজি মেল লিখতে হয়। সেই সময় এগুলো পানিশমেন্ট মনে হচ্ছিল, বাট এখন বুঝি ওগুলোও লার্নিং ছিল। এই ইনসিডেন্টটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শুধু কোড করা না, এটা একটা ট্রাস্টের জিনিস। তুমি কোড লেখো, কিন্তু কতগুলো মানুষ তোমার উপর ট্রাস্ট করে থাকে। তোমার ম্যানেজার তোমার উপর ট্রাস্ট করে, টিম লিড তোমার উপর ট্রাস্ট করে, তোমার কোম্পানি তোমার উপর ট্রাস্ট করে, তোমার ক্লায়েন্ট তোমার উপর ট্রাস্ট করে। আর ট্রাস্ট ক্রিয়েট হতে অনেক টাইম লাগে, বাট ভাঙতে জাস্ট একটা ভুলই যথেষ্ট। আজ আর এত বছর পরে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার কারণ আমাকে স্মার্ট দেখানো না, আমি আমার জীবনের সবচেয়ে বড় এম্বারাসিং কেরিয়ার মোমেন্টটাই শেয়ার করছি তোমাদের সাথে। তার কারণ হলো, এই এক্সপিরিয়েন্সের থ্রু যদি বিগিনার সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এখান থেকে টেক অ্যাওয়ে নিয়ে কোড পুশ করার আগে একবার এক্সট্রা ভাবে চেক করে, তাহলে আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা সার্থক হবে। আর যদি তোমারও কেরিয়ার নিয়ে, লার্নিং নিয়ে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে ইন্টারেস্ট থাকে, তাহলে নেক্সট ভিডিওটি দেখো। সেখানে আমি শেয়ার করেছি যে কী করে আমার 170 জন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমি আবার ইউটিউব নতুন করে স্টার্ট করেছি। কারণ শুধু পারফেক্ট মানুষদের থেকেই তুমি বেস্ট জিনিসটা শিখতে পারবে না সব সময়। যখন মানুষ ভুল করে, মানুষের ভুল থেকেও তুমি অনেক কিছু বেশি শিখতে পারো। তো পরের ভিডিওটায় তোমার সাথে দেখা হচ্ছে।